বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, এবং আমি আরো দেখিয়েছিলাম যে একটি সেন্টেন্সকে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে খুঁজে খুঁজে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম আমরা 6টি নিয়ম দিয়ে প্রায় 80% পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবো। আর বাকি যে 20% বাকি ছিল সেটা আজকে আমরা করব। সেটা হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে যেই সেন্টেন্সগুলো আসে পরীক্ষায়, আমরা গবেষণা করে দেখেছি যেই সেন্টেন্সগুলো আসে সেই সেন্টেন্সগুলো তুমি 100% কমপ্লিট করতে পারবে শুধু এই কতটুক নিয়মের ভিতরে। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অনলি দেন যুক্ত, অনলি দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স। এর পূর্বে আমরা কম্পারেটিভ সেন্টেন্স পেয়েছিলাম দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। যদি সেন্টেন্সটা সিঙ্গুলার হয় তাহলে আমরা সেখানে দেন এনি আদার পেয়েছিলাম, আর যখন সেন্টেন্সটা প্লুরাল হয় তাহলে তখন আমরা পেয়েছিলাম কি দেন মোস্ট আদার। আর আজকে আমরা যে সেন্টেন্সটা করব সেটা হচ্ছে শুধু কি থাকবে, অনলি দেন যুক্ত, শুধুমাত্র দেন থাকবে। যদি কোনো কম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র দেন থাকে তাহলে তুমি কিভাবে সেটাকে কি করবে, পজিটিভ করবে। এটা সুপারলেটিভ করা যাবে না, এটাকে শুধু কি হবে, কম্পারেটিভ থেকে পজিটিভ। তাহলে আমরা এখানে লিখে নেই শুধুমাত্র কি, শুধুমাত্র দেন যুক্ত, শুধুমাত্র কি দেন যুক্ত। এই শুধুমাত্র কি থাকবে, দেন যুক্ত থাকবে। দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স কে কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম। তাহলে আগে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নেই। স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট কে সাবজেক্ট, সাবজেক্ট কে অবজেক্ট। ওই যে আমরা ভয়েস চেঞ্জ করি, সাবজেক্ট কে অবজেক্ট, অবজেক্ট কে সাবজেক্ট, ঠিক অ্যাজ লাইক অ্যাজ। আমরা কি বসাবো, অবজেক্টটাকে এখানে কি বসাবো, সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে আমরা এখানে লিখে নিই, অবজেক্টই লিখে দেই, এরপরে একটা কি বসাবো দেখো। তাহলে আমরা যদি আগে একটা উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে মনে হয় আমাদের স্ট্রাকচারটা বুঝতে ভালো হবে। তাহলে আগে আমরা একটা উদাহরণ দিই। দেখো, কম্পারেটিভ সেন্টেন্স, হি ইজ টলার দেন আই। তাহলে হি ইজ টলার দেন আই, সে আমার চাইতে কি লম্বা। তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তোমরা কমেন্ট বক্সে সেটা আমাকে জানাবে। এখানে দেখো হি ইজ টলার দেন আই কেন হলো, এখানে তো হতে পারতো হি ইজ টলার দেন মি, মি কেন হলো না? তোমরা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে কেন এখানে মি না হয়ে আই হয়েছে। তাহলে দেখবো তোমাদের স্ট্রেংথ ক্যাপাবিলিটি কি রকম, তোমরা আমাকে সেখানে জানিয়ে দিবে হি ইজ টলার দেন আই কেন হলো, হি ইজ টলার দেন মি কেন হলো না। তাহলে দেখো আমরা এখানে এই অবজেক্টকে কি করব, পজিটিভ করে নিচ্ছি। দেখো এই অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট করব, আর এই সাবজেক্টটাকে কি করব, অবজেক্ট করব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আই, এরপরে কি বসবে, একটা অক্সিলারি বসবে। তাহলে আমরা এই যে এখানে দেখো স্ট্রাকচার লিখতেছিলাম, প্রথম অবজেক্টটাকে নিয়ে আসবো, এরপর একটা কি হবে, অক্সিলারি ভার্ব হবে, এরপর একটা কি হবে, নট হবে। তাহলে আই এম নট, এরপর হচ্ছে কি পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হবে এস ডট ডট এস অথবা কি সো ডট ডট এস। এরপরে কি হবে, এই যে এখানে সাবজেক্টটা থাকবে সেটা আমরা সাবজেক্টটা বসিয়ে দিব। তা দেখো এখানে কি হলো, আই এম নট, এরপরে কোনটা বসাবো আমরা, এস ডট ডট এস অথবা এস। এখানে ডিগ্রি হচ্ছে টলার, তাহলে এটার পজিটিভ ফর্ম কি, টল, এস টল এস হি। তাহলে দেখো হয়ে গেল, আই এম নট এস টল এস হি, আমি তার মতো এত লম্বা নই। আর এখানে বলেছিলাম হি ইজ টলার দেন আই, সে আমার চাইতেও লম্বা। আর আমি বললাম কি, আই এম নট এস টল এস হি, আমি তার মতো এত লম্বা নয়। তাহলে দেখো আমরা আরো কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দেখো কম্পারেটিভ আমরা করব, টমেটো is cheaper than potato। তাহলে কি হলো দেখো তো, টমেটো is cheaper than potato, টমেটো হচ্ছে পটেটোর চাইতে কি সস্তা। তাহলে এখন আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এটাকে যখন আমরা পজিটিভ করব তাহলে কি হবে, potato, potato is not as cheap
as tomato। তাহলে কি হলো, পটেটো ইজ নট as cheap as tomato। পটেটো টমেটোর মতো এত সস্তা নয়। তাহলে আরো একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি, দেখো সেখানে কি হবে, কম্পারেটিভ। তাহলে দেখো লায়ন ইজ স্ট্রঙ্গার দেন টাইগার। তাহলে এখানে বললাম কি, লায়ন ইজ স্ট্রঙ্গার দেন টাইগার। লায়ন হচ্ছে বাঘের চাইতে কি শক্তিশালী। তাহলে আমরা বলবো কি, এখানে পজিটিভ করলে কি হবে, টাইগার ইজ নট as strong as lion। তাহলে কি হলো, টাইগার ইজ নট as strong as lion। টাইগার লায়নের মতো এত শক্তিশালী নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছো। খুব সহজ একটা নিয়মে তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অবশ্যই করতে পেরেছো। ইন দা আর্লিয়েস্ট টাইম আমরা কিভাবে শিখতাম, খুব ঝামেলা করে ফেলতাম এগুলা, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এখন আমরা আজকে ভিডিওতে যেগুলো শিখলাম, আমি একটা সেন্টেন্স থেকে 3টা করে দিয়েছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন যেভাবেই আসুক, তোমার যদি এই রুলসটা মনে থাকে, এই নিয়মগুলো মনে থাকে, তুমি সেটাকে যেভাবে খুশি ওভাবেই করতে পারবা। তাহলে আজকে আমরা এখন যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে কি, অনলি দেন যুক্ত যদি কম্পারেটিভ সেন্টেন্স পাও, তাহলে সেটাকে পজিটিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্ট এবং সাবজেক্টটাকে কি বানাবা, অবজেক্ট বানাবা। এরপর একটা অক্সিলারি ভার্ব দিবা, অক্সিলারি ভার্বের পরে কি আসবে, একটা নট আসবে, নটের পরে পজিটিভ ডিগ্রি রূপ আসবে। পজিটিভ কি, এস ডট ডট এস অথবা সো ডট ডট এস, এজ ইউ উইশ, তুমি যেটা খুশি ওটাই বসাতে পারবা। এরপরে কি দিবা, তুমি সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসিয়ে দিবা। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো এবং খুব সুন্দরভাবে বুঝতে থাকো। যদি কোথায় বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আই উইল try to learn my level best to solve your problem। ওকে, আর কোন ভিডিওটা তোমাদের তাড়াতাড়ি দরকার সেটাও কমেন্ট করে জানাতে পারো, যে স্যার আমাদের এই ভিডিও দরকার, এই টপিকস এর উপর দরকার। আমি কথা দিচ্ছি, যে কোনো টপিকস, যে কোনো টাইম আই উইল সলভ ইউ। তুমি শুধু আমাকে জানাও, আমি তোমাকে সমস্যার সমাধান করে দিব উইদিন ভেরি ফিউ মিনিটস। খুব অল্প সময়ের ভিতরে আমি সেটা সমাধান করে দিব, ইনশাআল্লাহ ভিডিও করে দিব, তোমরা দেখতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের ছেলে মেয়ে যাতে আমার এই ভিডিওগুলো দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে। কোয়ালিটি এনশিওর করতে হবে, ইউ হ্যাভ টু এনশিওর কোয়ালিটি নট কোয়ান্টিটি। তোমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। তোমার যেখানেই প্রবলেম সেখানে আমাকে জানাতে পারো, আই উইল সলভ ইউর প্রবলেম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।